নমস্কার বন্ধুরা, বন্দনা ক্রিয়েশন চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি আপনারা খুব ভালো আছেন এবং আমিও খুব ভালো আছি। আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। আজকে দেখাবো ভোলা মাছের ঝাল। চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি। আমি 4 পিস মাছ নিয়েছি, ভোলা মাছ, ওগুলোকে ভেজে নিয়েছি। এরপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ মতো, খুব বেশি না, খুব বেশি দিলে রসুনের গন্ধ বেরোবে। আর এরপর দিয়ে দিতে হবে আদা বাটা। আদাটাকেও রসুনের সাথে ভালো করে আমি ভেজে নেব। ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দেবো টমেটো কুচি। আমি একটা টমেটো নিয়েছিলাম, তো সেটাকে আমি ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। টমেটো দেওয়ার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, বা আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন। টমেটো দেওয়ার পর আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি, যাতে কাঁচা লঙ্কার ঝালটা বেরিয়ে আসে। তারপর দিয়ে দেব মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো অল্প সামান্য ধনে গুঁড়ো। যেহেতু আমি এখানে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো, যেহেতু আমি এখানে ধনে পাতা ব্যবহার করছি, ওই জন্য ধনে গুঁড়োটা এখানে কম দিয়েছি। আর না থাকলে তো ধনে গুঁড়োটা এখানে বেশি ব্যবহার করতে হতো। তো মশলা কষানো হয়ে গেছে, আর দিয়ে দিলাম সামান্য একটু ধনে পাতা কুচি। মশলা কষানো হয়ে গেছে, এরপর দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ জল। খুব বেশি জল দেব না, যেহেতু মাছের ঝাল হচ্ছে ওই কারণে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে। তো এরপর আমি মাছগুলোকে ছেড়ে দিলাম। তারপরে মাছটাকে ফুটতে দিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। ধনেপাতাটা দেওয়া হচ্ছে কারণ ভোলা মাছের একটা গন্ধ বেরোয়, তার জন্য ধনেপাতাটা দিলে গন্ধটা খুব ভালো হয়। মাছের গন্ধটা আর কি কিছুটা হলেও চাপা পড়ে, আর ফ্লেভারটা খুব দারুণ আসে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।